তো আমাদের দাদা তো সকাল সকাল চলে এসেছে। এই দেখো যে জিনিসটা অর্ডার করেছিলাম সেটা কিন্তু এসে গেল। ভাইয়ের সাইকেল নিয়ে এসেছি সকালবেলায়, দেখো। আমার সাইকেল, এটা আমার দিদির সাইকেল। আমার সাইকেল তো আমার পড়ার দিদির ঘরে ঘুমোচ্ছে। পড়ার দিদির ঘরে ঘুমোচ্ছে? হ্যাঁ। কেন? কালকে রাত্রেবেলা পাটি ফাটি দিয়ে 9টায় ছুটি দিয়েছে। পার্টি করলি কালকে? আমিও বলতে যাচ্ছি কি পার্টি হচ্ছিল? কোথায় ভাই? ওই পাড়ায়? হ্যাঁ। হ্যাঁ বুঝতে পেরেছি, বাবন দার শ্বশুর ঘরের কাছে তো, অয়নদার শ্বশুর ঘরের কাছে তো। হ্যাঁ বুঝতে পেরেছি। ঘরটা দিকে তার পাশে ঘরটা। হুম রিভিউ নিতে হবে নাকি? হ্যাঁ, এই যেগুলো হয়, যেগুলো দেখায় সেগুলো কি সত্যি? কত জায়গায় কাজ করছে, বক্সের এতে কাজ করছে, আবার এতে কাজ করছে। কে কে? ওই যে এইদিকে বসেছিল। বক্স চালায় না, যে সেই গাড়ি নিয়ে গেল রে, যে গাড়িটা চালাচ্ছিল তার পাশে যে বসছিল। যে বসছিল তাকে মানে যে আমাদের পাড়ায় যে বক্সের ওইটাই তো বলছি, যে বক্স চালায় কাজ করে। এই কাজটা করছে আর ওই কাজটা করছে, দুটো একসাথে। হ্যালো গাইস, আমি তো আমার ডেইলি ব্লগে তোমাদের সকলকে আরো একটা নতুন ব্লগ নিয়ে স্বাগতম। তো গাইস সকালবেলা তোমরা যেমনটা দেখেছো যে আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু চলে গিয়েছিলাম, ওই ফ্লিপকার্টের দাদাটা এসেছিল। তো কি কিনলাম সেটা তোমরা দেখেছো, কিন্তু একটু পরে আমি ভালোভাবে দেখাবো। ওটাকে আনার সময় একটা জিনিস দেখেছি, তো ওই জন্য বাড়ি থেকে ব্রাশটা করলাম, আর ব্রাশটা করে যাচ্ছি এখন কোথায় দেখো, পুরো একবারই প্রায় 200-250 মাছ। বাপরে, এটা দেখার জন্যই এখানে এলাম। পুরো একবারে কত পুঁটি মাছ পড়লো। চারদিকে ঘুরো এটা নিয়ে। এখন কিন্তু বেজে গেছে প্রায় 1টা বাজতে যাচ্ছে, তো ওই জন্য স্নান করে চলে এলাম। আর স্নান করে এসে কি করলাম দেখো, দেখো এখানে রয়েছে আমার বাবার কাছে একটু ফুল টুল দিয়ে, বেলপাতা তুলসী পাতা দিয়ে সেবা দিয়ে নিলাম। আর এইদিকে রয়েছে আমার মা তারা, আর এখানেও কিন্তু মায়ের একটুখানি সেবা দিয়ে নিলাম, ওই বেলপাতা, জবা ফুল আর তুলসী পাতা দিয়ে। তো এবার একটু বাইরের দিকে যাব। তো সেই দুপুর থেকে তো বৃষ্টি পড়েই যাচ্ছিল, আর বৃষ্টি পড়তে থাকার জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কি বলবো, শুয়েছিলাম, আর শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন বেজে গেছে 7টা, আর এখন এইমাত্র ঘুম থেকে উঠলাম। আর এখন ঘুম থেকে উঠেই কিন্তু এক জায়গায় যাবো বলে রেডি হয়ে নিলাম। তো এখন কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখন বলবো না, আগে পৌঁছে যাই, পৌঁছে গেলে কিন্তু তোমরা দেখতে পাবে। তো বাড়ি থেকে বেরিয়ে 4 জনে মিলে সোজা পৌঁছে গেলাম আমাদের তারকেশ্বরে। আর তারকেশ্বরে জয়কৃষ্ণ বাজারের পেট্রোল পাম্প থেকে কিন্তু এখন বাইকের মধ্যে তেল ভরে নেব। ঢুকেছিলাম পাম্পে, পাম্প থেকে তেল ভরলাম। আর এই যে আমাদের পিপু দাদা ঠিকই আছে, চলো আমাদের জয়কৃষ্ণ বাজার মোড়ে পৌঁছে গেলাম। আর এবার কিন্তু এখান থেকে যাব সোজা কি বলে তেগড়ি, তাই তো? চাঁদুর। আচ্ছা চাঁদুর, চাঁদুরটা কোথায়? ওইখানটাই তো, ওইখানটা চাঁদুর বলে। হ্যাঁ চলো। চলে এলাম কোথায় দেখো, গণেশ ঠাকুর গেছে ফিটিং ফাটাং করতে গেছে। সব দূরে, সব দুর্গা ঠাকুর।
এটা মনে হয় কালী ঠাকুর। ঠিক আছে, ওসব বিল টিল না করার তো কোনো এ নেই আমাদের। এখানে দুর্গা ঠাকুর রেডি। হ্যাঁ, আমাকে বলে গেছিলে তো কাউকে বললেই হবে। ঠিক আছে, এর মধ্যে ঠাকুরের ফটো আছে দেখো, সব কিন্তু দুর্গা ঠাকুর। এইদিকে যা আছে, আর এখানেও কি ঠাকুর বুঝতে পারছি না। তো এখানে আসার কারণ ছিল এটাই, এখানে কিন্তু ঠাকুর বায়না দিতে আসার জন্য অনেক দিন ধরেই বলা হচ্ছিল, তো আসা হচ্ছিল না। ঠাকুরটার মুখটা কিন্তু ওইদিকে ঘোরানো আছে, এটাই কিন্তু আমাদের কালী ঠাকুর। ঠিক আছে, আর এখানে কিন্তু পুরো যেমনটা দেখালাম লাইন দিয়ে দুর্গা ঠাকুর আছে, এখানেও কিছু কালী ঠাকুর আছে, এগুলো কালী ঠাকুরই মনে হচ্ছে। দেখো চারিদিকে কিন্তু অনেক ঠাকুর রেডি হচ্ছে। আমাদের কপালে সারা জীবন মানে এই রেলের গেট লেগেই রয়েছে। দেখো আবার গেট পড়ে গেছে অন্য দিনের মতন, আর গেটেতে দাঁড়িয়ে রয়েছে। এই দেখো আমাদের চলে এলো আমাদের চলে এলো আমাদের তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ডে। আর কালকে কিন্তু গণেশ পূজা শুরু, কাল থেকে। আর এখানে দেখো কত সুন্দর একটা গণেশ ঠাকুর। রোলটাকে দিয়ে দিয়েছি তো, ওখানে তো কাকু ছিল না। এই দেখো এতজন মিলে বেরিয়েছি, আর ওখানে কিন্তু কাকু এই সবেমাত্র কাকুর সাথে দেখা হলো, আর কাকুকে কিন্তু এইমাত্র পয়সা মিটিয়ে দিলাম। তো গাইস এত কিছুর মাঝে তো তোমাদেরকে একটা কথা আমি বলিনি, আজকে যে ঠাকুরের বায়না দিতে গেলাম, ঠাকুরের বায়নার পয়সা কিন্তু দিয়েছে আমার বাবা। আর এবছর যে আমাদের পাড়ায় ঠাকুর আসবে, সেই ঠাকুরের পুরো পয়সাটাই কিন্তু দেবে আমার বাবা। তো এবছর আমাদেরই ঠাকুর দেওয়া হবে। তো গাইস আমার আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। আমার আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো গাইস তোমরা ভালো থেকো, সুস্থ থেকো ও পরিবারের সকলকে সুস্থ রেখো। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে।